আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। ওই যে আমাদের হাঁস এখানে নিয়ে আসছি। আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা জানেন যে এটা নদীর পার, সামনে হইতেছে আমাদের নদী ওই যে পাশে। তো নদীর পানি আজকেও বাড়ছে, প্রচুর পরিমাণে বাড়ছে। আর 2-1 দিনের মধ্যে এই যে ওরা যেখানে খাইতেছে এখানে পানি উঠে যাওয়ার সম্ভাবনা আছে যদি এইভাবে বাড়ে। আর এইখানে যদি পানি উঠে তাহলে যে আমাদের যে আরেকটা চড়া আছে যেখানে ধান বোনা হয়েছে, ওই চড়া যতগুলো ধান আছে সবগুলো ধানই তলায় যাওয়ার সম্ভাবনা আছে। তো আমরা দোয়া করতেছি যাতে এখানে পানি না ওঠে আর আমাদের ধানগুলোও বাইচা যায়। আর ওই পাশে দেখতেছেন ওই যে গরুটা, ওইটা হইতেছে আমাদের গরু। গত কয়েকদিন আগে বাচ্চা ডেলিভারি করছে, ওইখানে বাচ্চাও আছে, ওইখানে শুয়ে রয়েছে, হয়তো বা ক্যামেরায় দেখা যাইতেছে না। তো আমাদের এটা দেশি গরু, দেশি গরু এর আগেও বাচ্চা দিয়েছিল। ওই গরুর বাচ্চাটা 4 বছর হয়েছিল, যদিও 4 বছরটা কিছুদিন পরে মারা গেছিল লাম্পি স্কিন ডিজিজ রোগ হইয়া। তো এখন আবার 4 বছরই হয়েছে। তো আপনারা সবাই দোয়া করেন যাতে 4 বছরটা বাঁচে আর গরুটাও সুস্থ থাকে। তো আমাদের হাঁসগুলার বয়স 4 মাস প্লাস হয়েছে, এখনও ডিম দেওয়া শুরু করে নাই, যে কোনো সময় ডিম দিতে পারে এই আশাতে আমরা আছি। তো আপনারা যারা হাঁসের খামার করতে চান ডিমের জন্য, তাদেরকে একটা পরামর্শ আমি দিই, সেটা হইতেছে আপনারা দেশি হাঁস দিয়ে মানে শুরু করেন না। আপনারা যারা ডিমের জন্য হাঁস খামার করবেন তারা খাকি ক্যাম্বেল হাঁস দিয়ে শুরু করবেন। আপনারা জানেন যে খাকি ক্যাম্বেল হাঁস মানে খুব বেশি পরিমাণে ডিম দেয়, আপনারা চাইলে ওটা দিয়ে শুরু করতে পারেন। আর যারা মাংস উৎপাদন করার জন্য হাঁস পালন করবেন তাদেরকে আমি পরামর্শ দেব পিকিং স্টার 13 যে হাঁসটা আছে ওইটা দিয়ে শুরু করতে পারেন। ওইটা খুব তাড়াতাড়ি বড় হয় এবং মাংস উৎপাদন করার জন্য খুবই উপযোগী একটা হাঁস। আপনারা চাইলে ওটা দিয়ে মাংস উৎপাদন করতে পারেন, পিকিং স্টার 13 হাঁস। আর যদি ডিম উৎপাদন করতে চান তাহলে খাকি ক্যাম্বেল হাঁস দিয়ে শুরু করতে পারেন। যদিও আমি দেশি হাঁস দিয়ে শুরু করছি, তবে আমার ইচ্ছা আছে খাকি ক্যাম্বেল হাঁস কেনার জন্য। আমি খুব শীঘ্রই খাকি ক্যাম্বেল হাঁস কিনবো ইনশাল্লাহ। এখানে 23টা হাঁস আছে, সবগুলো দেশি হাঁস। চলুন আপনাদেরকে আমাদের যে গরুটা আছে ওইটা দেখা নিয়ে আসি। আমাদের গরুটাও দেশি গরু। আমার ইচ্ছা আছে বিদেশি গরু কেনার। হলিস্টিয়ান ফ্রিজিয়ান যে জাতটা আছে দুধের জন্য খুবই উপযোগী একটা জাত, হলিস্টিয়ান ফ্রিজিয়ান। আপনারা যারা দুধের জন্য খামার করবেন, ডেইরি ফার্ম করবেন, তারা হলিস্টিয়ান ফ্রিজিয়ান দিয়ে শুরু করতে পারেন। এটা হচ্ছে আমাদের গরু, দেশি গরু। কয়েকদিন আগে বাচ্চা দিছে, ওর বাচ্চাটা হইতেছে এই পাশে, এই যে এখানে শুয়ে রয়েছে। এটা হইতেছে 4 বছর। এই যে এখানে দেখেন ওর পাশে আসছি, আরও দৌড়ায় এখানে চলে আসছি। এই এই ছেলে, এই এই ছেলে, এই মায়ের সাথে চলে আসছে এখানে চড়ায়। ওঠ ওঠ। এটা হইতেছে আমাদের 4 বছর। সবাই দোয়া করবেন ওর জন্য, সবাই একটু মাশাআল্লাহ বললেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা কষ্ট করে আমার ভিডিওটা দেখলেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।